আমার স্কুলে জয়েন করেছিলাম। বুঝতে পারি না বয়সটা বেড়েছে, বুঝতে পারি না বলে একটু মিথ্যা হবে। এখানে ডক্টররা বসে আছে, মধ্যে মধ্যে হাঁটুর ব্যথা, কোমর ব্যথা ইত্যাদি জানান দেয় তোমার বয়স হয়েছে। তুমি যখন ছোট ছোট ছেলেমেয়েগুলোকে নিয়ে সকাল থেকে রাত অবধি থাকি, ওদের সঙ্গে গল্প গুজব করি, ওদের সঙ্গে জীবনযাত্রা সকাল থেকে রাত, তখন বয়সটা ওদের সমানে চলে যায়। আর এখানে আমার এক ছাত্র বসে আছে, ওকে দেখার পরে মনে হচ্ছে সে কি আমি তো বুড়ি হয়ে গেছি। প্রদীপ্ত দত্ত আমার চাকরি জীবনের প্রায় শুরুর ছাত্র। প্রদীপ্ত প্রদীপ্ত আসছে মঞ্চে, সে কিছু বলতে চায়। প্রদীপ্ত চলে আয়। যারা অলরেডি সব কিছু বলে দিলেন আমার সম্পর্কে, আমি প্যারামেডিক স্টুডেন্ট। আমার ছাত্র জীবন শুরু হয় রেলওয়ে হায়ার সেকেন্ডারি স্কুল থেকে, এবং ম্যামের আশীর্বাদে এবং ধীরে ধীরে আমি আমার ছাত্র জীবন ম্যানেজার থেকে কমপ্লিট করার পরে স্কুল কলেজ সব কিছু হওয়ার পরে আমি জেনারেল ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে আমার ক্যারিয়ার স্টার্ট করি। সবার প্রথমে তার আগে উপস্থিত সবাইকে আগে জানাই আমার প্রণাম, এবং না বললেই নয়, সুমিতা ক্যান্সার সোসাইটি তাদের উদ্যোগকে আমি সদস্য প্রণাম জানাই। বিইং এ জেনারেল ইন্স্যুরেন্স প্রফেশনাল, আমার জীবনে প্রায় 12 বছর কমপ্লিট করলাম আমি প্রফেশনে, এবং ছোট ছোট কিছু এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতে চাই। ইন্স্যুরেন্স মানেই আমাদের মাথায় অনেক কিছু আসে, কিন্তু যেহেতু আজকে আমরা এই ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রামে রয়েছি, তো স্বাস্থ্য কথাটা উঠেই আছে। তেমনি ইন্স্যুরেন্সের স্বাস্থ্য বিমা বলে কিছু একটা আছে, হয়তো আপনারা সবাই জানেন। এই স্বাস্থ্য বিমা সম্পর্কে লোকজনের হয়তো অ্যাওয়ারনেস নেই বললেই চলে। তার প্রমাণ, ছোট্ট একটা প্রমাণ পাওয়া যায়। যদি আমরা স্ট্যাটিস্টিকও দেখি, টোটাল ইন্ডিয়ান পপুলেশনের মাত্র 11% লোক নিজেদের স্বাস্থ্য বীমা করিয়েছে বা কোনো সূত্রে হয়েছে। তো বুঝতেই পারছেন স্বাস্থ্য বীমা সম্পর্কেও লোকজনের সচেতনতা কত। আমি অতটা বেশি স্ট্যাটিস্টিক্সে না গিয়ে ছোট্ট কিছু একটা আমার এক্সপিরিয়েন্স লাইফে শেয়ার করতে চাই। আজকে আমার ক্যারিয়ারের ঠিক শুরুর দিকে ঘটনা বলি। আমার এক ছেলেবেলার বন্ধু, যখন আমি নতুন নতুন কাজে জয়েন করলাম, তো তাকে প্রায় বলতে পারি জোর করে আমি একটা স্বাস্থ্য বীমা দিই, যাকে আমরা ইংরেজি টার্মসে মেডিক্লেম বলি। বলতে পারেন জবরদস্তি দেওয়া হয়, কিন্তু একটা সিচুয়েশনে একদিন প্রায় ওই বীমা করানোর 3 মাস 4 মাস বাদে হঠাৎ করে আমার কাছে একদিন ফোন আসে যে সুজয় একটা অ্যাক্সিডেন্টে হসপিটালাইজড। আমি দৌড়ে যাই, ছুটে যাই, গিয়ে দেখি যদিও অতটা মেজর ছিল না অ্যাক্সিডেন্টটা, বাট তাও ও বেডে শুয়ে আছে এবং ওর মুখে একটা খুব সুন্দর হাসি। আমি অবাক হলাম যে তোর এই সিচুয়েশনে আসছিস কেন? বলছে বন্ধু থ্যাংক ইউ, সেদিনকে জেনে অজান্তে জোর করে তুই যে আমাকে সেই স্বাস্থ্য বীমাটা দিয়েছিলি, তা আজকে আমার কাজে। হয়তো এই সিচুয়েশনে আমার পকেট হয়তো পারমিট করতো না যে আমি এই ট্রিটমেন্টটা নিতে পারতাম। বিশ্বাস করুন, শুধু ইন্স্যুরেন্স কেনার জন্য বা বিক্রি করার জন্য নয়, আমি মনে করি এটা আমাদের একটা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। আজকের দিনে যা খরচা বেড়েছে বা আমাদের লাইফস্টাইল যেভাবে চেঞ্জ হয়েছে, আমাদের অনিয়মিত জীবনযাপন, অনিয়মিত খাওয়া দাওয়া, এসব কিছুই আমাদের শরীরে ধীরে ধীরে একটা স্টেজের দিকে নিয়ে যায়। যখন আমাদের ট্রিটমেন্ট করাতেই হবে বা তার জন্য আমাদের যে খরচা থাকে, সেটা হয়তো আজকের সিচুয়েশনে আমাদের অনেকেরই বিয়ার করা সম্ভব হয় না। সেই অনিশ্চিত সিচুয়েশন থেকে আমরা যদি অল্প অল্প করে কিছু রাখি, হয়তো আমাদের সেই ট্রিটমেন্টগুলো করা সম্ভব।
আমরা কেউ জানি না যে কখন কার সাথে কি সিচুয়েশন হতে পারে, কে কোন পরিস্থিতিতে আসতে পারে। আমি বলি ক্যান্সারের মতো দুরারোগ্য রোগও সেই বিমার অন্তর্ভুক্ত। আপনারা সেই বিমার তরফ থেকে, স্বাস্থ্য বিমার মাধ্যমে এটার খরচা বেয়ার করতে পারেন। আমি বেশি আর একটা স্টেজ করে না করে আমি জাস্ট এতটুকু জানাতে চাই, আমার এই 10-12 বছর এক্সপিরিয়েন্স এটাই বলে, এতদিন আমরা জেনে এসেছি যে 3টে জিনিস আমাদের জীবনে সত্যি বাঞ্ছিত: রুটি, কাপড়া আর মকান। আমি এখন মনে করি আরেকটা জিনিস অ্যাড না করলে আমরা বাকি রয়ে যাবো, সেটা হলো স্বাস্থ্য বিমা। আমি সবাইকে এটাই রিকোয়েস্ট করছি, অবশ্যই আপনারা নিজেদের স্বাস্থ্যের প্রতি ধ্যান দিন। এই সোসাইটির যে এত সুন্দরভাবে অর্গানাইজ করা এবং যে ইনিশিয়েটিভ নিয়েছে তাকে আমি আবার সাধুবাদ জানাই। এবং আমাদের তরফ থেকে আমি যে কিছুক্ষণ আগে বললাম যে আমাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, যখনই মনে হবে আমরা সবসময় আপনাদের সাথে আছি, এই সোসাইটির সাথে আছি এবং আমরা যে কোনো পরিস্থিতিতে সাহায্য করতে প্রস্তুত। ধন্যবাদ। থ্যাংক ইউ। খুব ভালো বলেছিস। এটা শুধুই আমাদের এবার আসি একটা মজার বিষয়, মোবাইল। আমি পড়াই, মোবাইল অনেক কিছু জানে কারিগরি, আমি জানি না, ওদের শেখাতে হয় না, ওরা নিজেই শিখে। এই মোবাইল বিজ্ঞানের আশীর্বাদ তো বটেই। আমরা শিক্ষক শিক্ষিকা তো, বিশেষত আমরা সাহিত্যে একটা কমন রচনা থাকে, বিজ্ঞান আশীর্বাদ অভিশাপ। মোবাইল সম্পর্কে বেশিরভাগ গাইডেন্স কি বলে একটু শুনি তো? আশীর্বাদ অভিশাপ। আশীর্বাদ আতুলত গাইডেন্স। আজকাল দেখবেন বিজয়ের পরে কোলাকুলি নেই, প্রণাম নেই, নাড়ু খাওয়া নেই, শুধু ছোট্ট একটা SMS, শুভ বিজয়া, শেষ। চিঠি নেই, তাই শিল্প হারিয়ে গেছে। ছেলে মেয়ে লিখতে জানে না, নিজে থেকে নোট তৈরি করতে হয়, মুখস্থ করে পরীক্ষার হলে যে উত্তীর্ণ, শেষ। অভিনয় আমার ছেলেদের, দেখুন ছোট ছোট ছেলে, ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার যোগ্য। আমরা আমাদের সামনে এই মাত্র পেয়ে গেছি তার ব্যস্ততম কর্মযজ্ঞের মধ্যে থেকে। নমস্কার। জানি যে সুবিধা ক্যান্সার সেন্টার আমাদের শিলিগুড়িতে ভালো কাজ করছে, তাদের সংগঠনের সম্পাদক সভাপতির সদস্যরা আছে, তারা যখনই ডাকে যাই যথেষ্ট দেরি হয়ে যায়, কিন্তু তারা ভালো কাজ করেন, এই জন্য তাদের পাশে আছে। ওরা আমি দীর্ঘদিন প্রথম যখন তারা শুরু করেছিলেন তখন থেকেই ওদের সঙ্গে আমি যুক্ত, এদের যখন বলে সে কাজটা করি এবং তাদের যে কাজ, কদিন আগেও তারা একটা প্রোগ্রাম করেছে, যারা ক্যান্সার থেকে ভালো হয়েছে তাদেরকে নিয়েও একটা প্রোগ্রাম প্রধান আমরা অনুষ্ঠিত হয়েছে। এবং এইভাবেই আমরা মনে করি যে প্রচার দরকার ক্যান্সারের বিষয়ে মানুষকে জানানো, কেননা ক্যান্সার এমন একটা দুরারোগ্য যা আমাদের যেই পরিবারের হয় বা যা হয় সেটা যদি প্রাথমিকভাবে তাকে না ধরা যায়, যদি দেরি হয়ে যায়, তাহলে সেই ব্যক্তি এবং তার পরিবার কেউ আর্থিক দুর্বলতা পড়ে যায় এবং এমন আর্থিক দুর্বলতা হয় যিনি যা ধরেছে সে তো চলে যাচ্ছে, সঙ্গে চিকিৎসার জন্য প্রচুর টাকা যে খরচা হয় সেই টাকাও সেই পরিবারকে ব্যয় করতে হয় এবং তারপরে সেই পরিবারের অবস্থা, অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়ে, তারাও পঙ্গু হয়ে গেছে। অনেক জায়গায় আমি দেখেছি,
তাই এর জন্য দরকার প্রাথমিকভাবেই ক্যান্সার যদি ধরা পড়া যায় তাহলে তার নির্ণয় হয়ে গেলে তাকে রোগমুক্ত করা যায়, তাকে ভালো করে তোলা যায়। আমি অনেককে জানি যারা ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন, বিশেষ করে আমাদের অনেক শ্রদ্ধেয় আমাদের সকলের প্রিয় নেতা প্রশান্ত নন্দী সব অনেকেই আছে যাদেরকে আমরা ভাবছিলাম অল্পদিনের মধ্যে চলে যাচ্ছে, কিন্তু ভালো হয়ে আবার আমাদের মধ্যে আছে, এটা আমাদের কাছে বাকি পাওয়া। ঠিক তাই এই বিষয়টা যত মানুষকে সচেতন করা যাবে সেটা ভালো, এবং জ্যোতিষ ক্যান্সার সেন্টার সেই কাজটা তারা করছে। সেই সঙ্গে আমাদের ব্যবহারিক জীবন এবং আমাদের খাদ্য অভ্যাসে একটা দেখা উচিত যে কি কি খেলে পরে ক্যান্সার আক্রান্তের সম্ভাবনা বেশি থাকে, সেগুলো যাতে আরো বেশি মানুষকে সচেতন করা, এগুলো যাতে মানুষ ব্যবহার না করে, এদেরকে বন্ধ করা, এবং যারা করছে তাদেরকেও এই বিষয়ে সচেতনতা আরো বৃদ্ধি করা দরকার আছে। শুধুমাত্র একটা বিজ্ঞাপন একটা না, এটা মানুষের কাছেও সেটা বিভিন্ন এনজিওর মাধ্যমে নিয়ে যাওয়ার দরকার আছে। এবং এই বিষয়ে মানুষকে সচেতন করার সঙ্গে এবং তাদের যারা ভালো হয়েছে তাদেরকেও মানুষের কাছে তুলে ধরা দরকার। অনেক বিষয় আছে যারা আমাদের কীটনাশক বিভিন্ন জিনিসপত্র ক্যান্সারের আক্রান্ত হওয়ার আগে সেগুলো আমরা দেখেছি যে শাকসবজির বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হচ্ছে আমাদের দেশে, সেটাও আমার মনে হয় এই বিষয়টা আলোচনা দরকার যে শুধুমাত্র ভালো রং দেখে সবজি কেনা, ভালো রং দেখে মাছ কেনা, ভালো রং দেখে দুধ কেনা, ভালো রং দেখে ঘি কেনা, এটা কিন্তু সবচেয়ে দেখতেই ভালো, সেটা যে ভালো তা ভালো না। যখন আমরা টিভি বিভিন্ন জায়গায় দেখি এর মধ্যে এমন কিছু ভেজাল আছে, এমন কিছু বিষাক্ত জিনিস আছে যা আমাদের শরীরের পক্ষে ক্ষতি হতে পারে। সেগুলো যারা ব্যবহার করছে, যারা করছে তাদেরকেও এটা যাতে বন্ধ করে সেদিকেও উদ্যোগী হতে হবে, এবং যে সকল মানুষ এগুলো ব্যবহার করছে তাদেরকে আইডেন্টিফাই করা এবং তাদের বিরুদ্ধে সচেতন করা, তাদের বিরুদ্ধেও মানুষকে সজাগ করে দেওয়া যে এইরকম ভেজাল জিনিস আপনারা নেবেন না, যার ফলে ক্যান্সার মানুষ আক্রান্ত হতে পারে। এগুলো আমাদের পরিত্যাগ করতে হবে। ধন্যবাদ। আবারও আসি মায়ের।
আমি আবারও অনুরোধ করবো, এর মধ্যে কোনো জটিল তত্ত্ব নেই, শুধু এই সহজ সরল অনাবিল ভাষ্য করবো। কখনোই বলতে পারবো এমন কেন সত্যি হয় না, সেই বইটি যুদ্ধে শুনে আসছে আমার তপবনের তাপসদের এবং তাপসীদের যোগা শেখানো অথচ মেডিটেশন বলে যে জিনিসটা তাকে যোগের উপরই এখন যোগ দিবস ঘোষিত হয়েছে এবং সেটা কিন্তু আন্তর্জাতিক যোগ দিবস। আর আমার কাছে রয়েছে উত্তরবঙ্গ আদর্শ যোগ যোগার অনুষ্ঠান। বিশ্বের 193 দেশ মতবাদ স্বীকার করেছে। আজকের যুগে বুদ্ধিজীবী জ্ঞানীজীবী গর্ব সবাই দেখেছেন যুগকে রোগের আহ্বান। আমাদের সংস্কৃতি যোগ মেয়ের জন্য মার জন্য ফ্যামিলি মেয়ের জন্য কিন্তু আমরা চলতে থাকি চলতে সুন্দর চেয়ে রাখি সুস্থ থাকা করি মেডিকেল ট্রিটমেন্টের কথা বলি কিন্তু যোগের সেই যোগের অত্যাধুনিক পদ্ধতি আমাদের সামনে নিজেকে সুন্দর কর্ম শক্তিশালী করে দেওয়া যায়, নিজের স্বাস্থ্যকে সুন্দর করে রাখা যায়। সুন্দর রাখার জন্য আমরা নিত্য নতুন অদ্ভুত অদ্ভুত ক্রিম লাগাই সুন্দর হওয়ার জন্য। বাহ্যিক দিক থেকে আমরা সুন্দর হই কিন্তু ভেতর থেকে আমরা সুন্দর হতে পারি না, তাই আমরা শেয়ার করতে পারি না, তাই আমরা বুঝতে পারি না, তাই আমরা মানতে চাই না, তাই আমরা মেনে নিই না যে ভারতীয় এই যোগ সংস্কৃতি পৃথিবীর শ্রেষ্ঠ সংস্কৃতি আর পৃথিবীর অন্যতম বিজ্ঞান যোগ বিজ্ঞান। তা আমাদের 143টা দেশ অপঘটে সময় নষ্ট করে অর্থ ব্যয় করে ভয় যোগাকে মানে শুরু করুন প্রথম মাস ত্রিপুরা যোগ্য সবাই সবাই 2.5 থেকে শুরু করে 80 বছর অর্থাৎ স্পেশালিস্টের পরামর্শ ছাড়া করা উচিত। আমরা জানি শরীরের নাম মহাশয় যাহা স্বভাবে পায়, তার একটা আমরা নমুনা দেখে দেব। অর্থাৎ আমার শরীর আমার ইচ্ছে মতো চলবে, এই শরীরে যোগ থাকতে পারে কিন্তু কর্ম দেখা শক্তি। আমরা এই শরীর বিজ্ঞানকে নিজের আয়ত্তে করার জন্য, নিজের মতো বাঁচার জন্য, দীর্ঘায়ু হওয়ার জন্য বাসা ছেড়ে দেওয়া যোগ মুদ্রা। ঋষিমুনিরা হাজার হাজার বছর ধরে নিজেকে সুস্থ নিরোগ রাখার জন্য, ঈশ্বরের ধ্যান করার জন্য, মনোসংযোগের জন্য আর সঠিক মনোভাবের জন্য যোগাসন করতে যোগাসনের আবিষ্কার করেছেন। আমরা গর্বিত, আবার আমরা গর্বিত, আমরা কে পাবো, অর্থাৎ আমরা ইন্ডিয়ান, আমাদের সংস্কৃতি যোগাসন। সুন্দর মন না হলে সুন্দর শরীরের কোনো শক্তি মূল্যায়ন হয় না। সুন্দর শরীর আমরা
আমরা এই বিজ্ঞানের মধ্য দিয়ে স্কুলে, কলেজে, গ্রামে, ঘরে, বাইরে যেখানে আমরা নিজেকে সুস্থ রাখতে চাই এবং মনে করি, আলোচনা করি, বিভিন্ন সাবজেক্ট নিয়ে কথা বলি, সেখানে অবশ্যই সর্বপ্রথমেই আসতে হবে। অর্থাৎ মনোসংযোগ না হলে পড়াশোনা হয় না, মনোসংযোগ না হলে শেষ করতে জায়গা আমার শরীর আমার ইচ্ছে মতো মুভমেন্ট করে না, আমি আরেকজনকে কি করবো? সে আমার কথা আমার শরীর আমার কথা শুনে না, আমার কথা অন্য কেউ শুনবে, কিভাবে ভাববো? আমার ছেলে শুনবে, মেয়ে শুনবে, আত্মীয় পরিজন শুনবে, আমার শরীর প্রথমে আমার কথা শুনবে। আমাদের সংস্কৃতি বারবার করে বলছি, আমাদের সংস্কৃতি শ্রেষ্ঠ বিজ্ঞান, বিজ্ঞান এর উপরে অনেক রিসার্চ হয়েছে, তারা মেনে নিয়েছে। প্রত্যেকদিন আমরা যোগাসন প্র্যাকটিস করবো। যখন নিজেদের স্বাস্থ্য সম্বন্ধে সচেতন হব, তখনই খাবার আগে চিন্তা করবো, বাবা কুকুরে খাস না, লেস খাইস না, কোল্ড ড্রিঙ্কস খাই না, শুনবে না। কারণ তার সে তার স্বাস্থ্য নিয়ে চর্চা করে না, স্বাস্থ্য সম্বন্ধে তার আইডিয়া নেই। আমরা গর্বিত শাহী শর্মা শিলিগুড়ি নেই জাতীয় চ্যাম্পিয়ন। প্রথম জাতীয় চ্যাম্পিয়ন আমাদের শিলিগুড়ি হস্তশিল্পের দৃষ্টি আসে। মনুষ্যদের গল্প আমরা সমস্ত জিনিসের সংমিশ্রণই হচ্ছে যোগ। রিল্যাক্স ছেড়ে দেব। আমরা বডি বিল্ডিং করে মাসেল ডেভেলপ, ফ্লেক্সিবিলিটি আসবো। আমরা ক্যারাটে করলে শক্তি সঞ্চয় হবে, জায়গা কিন্তু মনসংযোগ মনে না রোগ বিরাম হবে। পরবর্তী আসবে আমরা যোগাসন করবো। যোগাসন একটা খেলা, অর্থাৎ স্পোর্টস। স্পোর্টস করতে করতে কোথায় যেন রোগ নিরাময় হয়ে পড়ে, অর্থাৎ ট্রিটমেন্ট হয়ে যাবে, চিকিৎসা। আবার এই চিকিৎসার পদ্ধতি জানতে গেলে আমাদের পড়াশোনা হয়ে যাবে, অর্থাৎ যুগের যুগে বিএ, বিকম, বিএসসি, ডাক্তারি পাস করতে। অর্থাৎ একই সাবজেক্টে এত কিছু, তাও আমরা করি না, বলি না, বলার চেষ্টা করি না, টাইম দিই না, আলোচনা করি না। কেন করি না? সুন্দর। আবার বলুন, শরীরের নাম মহাশয়, যারা সবাই সঠিক যোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আমরা যোগাসন করবো। যে কোনো বয়সে, যে কোনো সময়, যে কোনো ভূমিকায় আমরা করতে পারি। তার জন্য আমাদের অনেক অর্থ ব্যয় হয় না, অর্থাৎ যন্ত্রপাতি লাগে না। তাদের সবার পাঠায় করতে পারবে না, একটা নেই তার আমাদের সুন্দর করে ভাবতে দিয়েছে। সকলের সমান, সকলের নিরোগ সুস্থ থাকুন, সকলের মঙ্গল কামনা করে আমরা এখানে সমাপ্ত করলাম। সুজা
গুঞ্জা ফুলের মালা গেঁথে পরে পড়ায় বলে, যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাসে শোনে, যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কারা চলে, যারা নিত্য কেবল ঢেউ চড়ায় বংশীবনের তলে, ওরে বিহান হলো জাগরে ভাই ডাকে পরস্পরে, ওরে ওই যে দধি কণ্ঠ ধ্বনি উঠল ঘরে ঘরে, হ্যাঁ মাঠের পথে ধেনু চলে উড়িয়ে মুখর রেল, হ্যাঁ আমিনাকে ব্রজের পথ দুগ্ধ দহন করে, ওরে বিহান হলো জাগরে ভাই ডাকে পরস্পরে, ওরে শাওন মেঘের ছায়া করে কালো তমার মূলে, ওরে আমার হলো কালির দেরি হলে, ঘাটে বাংলা করে কাপে খেয়া হরিণ পরে, হ্যাঁ কুঞ্জ করে নাচে ময়ূর কলাখানে তুলে, ওরে শাওন মেঘের ছায়া করে কালো তমার মূলে, মোরা নবনবীন ফাগুন রাতে নীল নদীর তীরে, কোথা যেন চলি অশোক বনে শীতের গুচ্ছ শিরে, জগে দোলায় ফুলো রাশি দিলে নীল শাখায় বসে, জগে দক্ষিণ মায়ের বাঁশির ধ্বনি উঠবে আকাশ ঘিরে, মোরা রাখার দিনে করবো মেলা নীল নদীর তীরে, আমি চাই না হতে নববঙ্গের নবযুগের চালু, আমি জানবো না এ আঁধার দেশের সুসভ্যতার আলো, যদি নদী ছাড়ার গায়ে কোথাও অসম্মিলের ছায় আমি কোনো জন্মে পাই হতে প্রচের ব্রত বালক, তবে চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। শুধু দর্শকবৃন্দ তথা শ্রোতৃবৃন্দ, এতক্ষণ ধৈর্য ধরলে আর 5টা মিনিট কি ধৈর্য ধরা যায় না? এক্সিকিউটিভ মেম্বার অফ সুমিতা ক্যান্সার সোসাইটি দাদা। ধন্যবাদ দেওয়ার জন্য আমার নামটা এখানে। আমরা আনন্দিত, আমার বোন সাহিত্য আমাদের মাঝে এসে গেছেন আমাদের মাননীয় মেয়র শ্রী অশোকনাথ, ওনাকে হার্দিক স্বাগত করছি, অভিনন্দন জানাচ্ছি। আমরা পেয়েছি আমাদের মধ্যে শ্রী অশোকনাথ জেলা মহাশয়কে, মেয়র। আপনার কাছ থেকে আমরা দুটো কথা না শুনে ছাড়বো না, যদিও আমাকে অন্তিম লগ্ন বহু প্রতীক্ষার পর আপনি মঞ্চে আসছেন। নমস্কার, কিন্তু পরে আমি শুনলাম যে সবাই একটু দেরি হবে এই প্রোগ্রামটা শুরু হতে, আমি চলে গেছিলাম মাটিগাড়াতে চলমান কর্মসূচিতে, কিন্তু শেষ মুহূর্তেও যে আপনাদের আমন্ত্রণে সাড়া দিতে পেরে খুবই খুশি হবার বিষয়টি যে আমার উপস্থিতি যদি যে মানুষরা জীবন যুদ্ধেরত, আমার উপস্থিতি তাদের যদি একটুখানি যদি উৎসাহিত করতে পারে তাতে আমি খুশি। আমি জানি আজকের দিনে কখনোই ক্যান্সার কখনো এটা নো অ্যান্সার, এটা 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 একদম সত্য নয়। বহু মানুষকে আমরা দেখেছি, বহু মানুষ লড়াই করে তারা বেঁচে আছে এবং অন্যকে বাঁচতে আরও বেশি উৎসাহিত করছে। সেই জন্যে সচেতনতাটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়।
এই যে এই সংস্থা, আমি এই সংস্থার সাথে এর শুরু থেকে বিভিন্ন সময়তে বিভিন্নভাবে উপস্থিত আমি হয়েছি তাদের বহু কর্মসূচি। তো এই যে তারা যে দায়িত্বটা পালন করছেন, এটা একটা বড় সামাজিক দায়িত্ব। আমি আশা করব